নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের বিস্তার পরিমাপের অনুশীলনী 3 নম্বর অঙ্কের সমাধান করব। বলছি প্রদত্ত উপাত্তের গাণিতিক গড়, মধ্যক থেকে গড় ব্যবধান। গাণিতিক গড় বের করতে হবে এবং মধ্যক বের করতে হবে। তো গাণিতিক গড় বের করার জন্য এখানে কিছু এক্স মানে হচ্ছে গণসংখ্যা দেওয়া আছে, আর এখানে এফ দেওয়া আছে, মানে কিছু গণসংখ্যা দেওয়া আছে এবং কিছু শ্রেণী দেওয়া আছে। এটা থেকে আমরা কীভাবে গাণিতিক গড় বের করবো, যেহেতু এক্স দেওয়া এবং এফ দেওয়া। এটা করার জন্য প্রথমে আমি একটা ঘর করে নেব, যে গাণিতিক গড় এবং মধ্যক নির্ণয়ের সারণী। আমি লিখে নিই যে গাণিতিক গড় ও মধ্যক নির্ণয়ের সারণী। আমরা অনুশীলনীর 3 নম্বর অঙ্কটা করতেছি। এখন যা দেওয়া আছে তা হচ্ছে এক্স এর মান দেওয়া আছে, আর হচ্ছে কি এফ এর মান দেওয়া আছে। আচ্ছা, এরপর আমাদের আরেকটা গড় করতে হবে, এটা হচ্ছে কি এফ এক্স, অর্থাৎ দুইটা গুণ করতে হবে। আর যেহেতু আমি মধ্যক করব, মধ্যকের জন্য হচ্ছে আমাকে ক্রমযোজিত করতে হবে। তাহলে আমি এই ঘরটার মধ্যে লিখে দেবো হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আমি সংখ্যাগুলো আগে একটু তুলে নিব। প্রথম আছে হচ্ছে 60, 60, পরে 61, 62, পরে হচ্ছে 63, 64, 65, 66, এরপরে দেওয়া হচ্ছে 67 পর্যন্ত টোটাল। ঠিক আছে, আর এফ এর মানগুলো দেওয়া হচ্ছে, প্রথমটা হচ্ছে 2, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 5। এখন এটা হচ্ছে এফ ইন্টু আমরা দিব হচ্ছে এক্স আই। এই দুইটা সংখ্যা গুণ করে লিখবো। তাহলে 60 দুগুণ হচ্ছে 120, 61 সাথে 0 গুণ করলে 61 হবে। 15-এর সাথে যদি আমরা 62 গুণ করি তাহলে হচ্ছে 930, এবং 63-এর সাথে যদি আমরা 30 গুণ করি তাহলে হচ্ছে 1890, 64-এর সাথে যদি 25 গুণ করি গুণফল হবে হচ্ছে 1600, 65-এর সাথে যদি আমরা 12 গুণ করি এটা গুণফল হবে হচ্ছে 780। ক্যালকুলেটরের সাহায্য করা লাগতেছে। এরপর যদি আমরা 66-এর সাথে 11 গুণ করি তাহলে এটার মান হচ্ছে 726, এবং 67-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে হচ্ছে 335। এটা গুণ করলাম। আর এখানে লিখব হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যকের জন্য আমাকে লিখতে হবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, এই অ্যাপ হচ্ছে এখানে গণসংখ্যা। এটাকে যদি ক্রমযোজিত করি তাহলে প্রথম 2 2-এর মতোই থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে 2-এর সাথে যদি 0 যোগ করি কিছু হয় না, 2 2-এর মধ্যে থাকে। 2-এর সাথে 15 যোগ করলে হচ্ছে 17, 17-এর সাথে 30 যোগ করলে হবে 47, 47-এর সাথে যদি আমরা 25 যোগ করি তাহলে হচ্ছে 72, 72-এর সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে হচ্ছে 84, 84-এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে হচ্ছে 95, 95-এর সাথে যদি 5 যোগ করি তাহলে হচ্ছে 100। অর্থাৎ এখানে টোটাল মোট গণসংখ্যা অর্থাৎ এন এর মান আমরা যদি লিখি এখানে এন সমান সমান এখানে 100 হবে। অর্থাৎ এই যে 2, 15, 30, 25, 12, 11, 5 সবগুলো যদি যোগ করি তাহলে যোগফল হবে হচ্ছে 100। আর এটাকে যদি আমরা করি এটা হচ্ছে সামেশন এফ আই এক্স আই। ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে এফ আই।
এটা হচ্ছে এক্স আই। তো এফ আই এক্স আই গড় নির্ণয় করতে গেলে গড়ের সূত্র হচ্ছে সামেশন এফ আই এক্স আই বাই এন। তো এটার যোগফলটা হচ্ছে 6381। এবার আমাকে কিন্তু এখানে বলছে যে গাণিতিক গড় নির্ণয় করার জন্য, যেখানে লেখা আছে যে আমরা লিখে রাখছি যে গাণিতিক গড়, এবার লিখব হচ্ছে গাণিতিক গড়ের সূত্র এক্স বার সমান সমান, আমরা এখানে লিখতে পারি গাণিতিক গড়, গাণিতিক গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ আই এক্স আই বাই হচ্ছে এন। মান বসায় দিব 6381, এটাকে ভাগ করবো হচ্ছে 100 দ্বারা, যদি ভাগ করি তাহলে হচ্ছে 63.81, এটা হচ্ছে আমার গড়ের মান। এবার আমরা যদি যাই মধ্যক, যেহেতু এখানে 100 হচ্ছে কি জোড় সংখ্যা, তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে আমরা লিখব হচ্ছে এখানে n ইকুয়াল 100, যা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যদি সূত্র লিখি, জোড় সংখ্যা সূত্র হচ্ছে এরকম, মধ্যকের সূত্র n/2 ও n/2 প্লাস 1 তম পদের যোগফল ভাগ হচ্ছে 2। ঠিক আছে, তাহলে n/2, তাহলে n মানে হচ্ছে 100 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 50, ও এটা হচ্ছে 51 তম পদের যোগফল ভাগ হচ্ছে 2। ঠিক আছে, তাহলে 50 এবং 51তম পদের যোগফল, তাহলে 50 এবং 51তম পদ কোথায় আছে আমরা যদি খুঁজে বের করি, ক্রমযোজিতের মধ্যে এই যে 50 এবং 51, এই দুইটা হচ্ছে 72 উপাত্তের মধ্যে, তাহলে 72 উপাত্তের সংখ্যাটা কত আছে 64, তাহলে 50ও আছে 64-র ভিতরে এবং কি 51 আছে কি 64-র ভিতরেই, তাহলে 50তম এবং 51তম পদটা যদি লিখি 64 যোগ হচ্ছে 64 ভাগ হচ্ছে 2, তাহলে 64 আর 64 যোগ করলে হচ্ছে 128, 128 যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এটা মান 64 হয়, অর্থাৎ মধ্যকের মান হয়ে গেল কত 64। এবার আমরা কি করব, যে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব, মানে গাণিতিক গড় এবং মধ্যক থেকে গড় ব্যবধান। এবার আমরা আরেকটা কলাম করতে হবে, লিখতে হবে হচ্ছে কি গাণিতিক গড় মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয়। আমরা এখানে লিখে নিব যে গাণিতিক গড় মধ্যক হতে গড় ব্যবধান, গাণিতিক গড় ও মধ্যক হতে গড় ব্যবধান, মধ্যক হতে গড় ব্যবধান। তাহলে আবার আমাকে একটা ঘর করে নিতে হবে। এখানে প্রথমে থাকবে হচ্ছে কি, প্রথমে থাকবে হচ্ছে এক্স আই, তারপরে থাকবে হচ্ছে কি এফ আই, তারপরে থাকবে হচ্ছে কি এক্স আই মাইনাস এক্স বার, অর্থাৎ গড় থেকে গড় ব্যবধান। এরপরে থাকবে হচ্ছে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার, তারপরে করে থাকবে হচ্ছে কি এক্স আই ইন্টু এম ই, অর্থাৎ গড় থেকে মধ্যকের পার্থক্য। এরপরে করে থাকবে হচ্ছে কি এফ ইন্টু এক্স আই মাইনাস এম ই। তাহলে প্রথমে আমরা লিখতে পারি, প্রথমে থাকবে হচ্ছে এক্স আই, এখানে থাকবে হচ্ছে এফ আই, আর এখানে লিখবো হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার, এটা থাকবে হচ্ছে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার, আর এখানে থাকবে হচ্ছে এক্স আই মাইনাস এম ই, অর্থাৎ যে মধ্যটা বের করছে মধ্যটা এখানে লিখবো, আর এখানে হচ্ছে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এম ই। এখন মানগুলো আগে বসাই দিব। প্রথমে এক্স আই যে সংখ্যাগুলো ছিল, প্রথম হচ্ছে 60, 61, 62, 63, 64, পরে হচ্ছে 65, 66, তারপর হচ্ছে 67, এবং গণসংখ্যাগুলো দেওয়া ছিল। প্রথম গণসংখ্যা হচ্ছে 2, তারপরটা ছিল হচ্ছে 0, তারপরটা ছিল হচ্ছে 15,
তারপরটা ছিল হচ্ছে 30, তারপরটা হচ্ছে 25, তারপরটা ছিল হচ্ছে 12, তারপরটা ছিল হচ্ছে 11, তারপরটা ছিল হচ্ছে 5। এক্স আই মাইনাস এক্স বার, আমার গড় কিন্তু আমরা বের করেছিলাম, আমরা এখানে গড় বের করেছিলাম হচ্ছে টোটাল 63.81, অর্থাৎ এক্স এর মানটা আমরা বের করেছিলাম হচ্ছে এক্স বারের মান রয়েছে 63.81। এখন এই 63.81 থেকে প্রথমে আমরা 60 বাদ দিব, তাহলে 63.81 থেকে যদি আমরা 60 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 3.81। সেম একইভাবে এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 2.81। 63.81 থেকে যদি 62 বাদ দিই তাহলে হচ্ছে 1.81। 63.81 থেকে যদি আমরা 63 বাদ দিই তাহলে হচ্ছে 0.81। 63.81 থেকে যদি আমরা 64 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 0.19। 63.81 থেকে যদি 65 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 1.19। 63.81 থেকে যদি 66 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 2.19। 63.81 থেকে যদি আমরা 67 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 3.19। এবার এটা হচ্ছে আমরা গুণ করে দিব, অর্থাৎ এই এর সাথে এই সংখ্যাটা গুণ করে দেব। তাহলে প্রথম এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হবে হচ্ছে 7.62, এটার সাথে 0 গুণ করলে 0 হবে। 1.81 এর সাথে যদি 15 গুণ করি তাহলে হবে হচ্ছে 27.15। এটার সাথে এটা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 24.3। এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হবে হচ্ছে 4.75। এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে হবে হচ্ছে 14.28। 11-এর সাথে যদি আমরা 2.19 গুণ করি তাহলে হচ্ছে 24.09। এবং 3.19-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে হচ্ছে 15.95। এবার হচ্ছে এক্স আই মাইনাস এম ই, আমরা কিন্তু মধ্যক বের করছিলাম, মধ্যক বের করছিলাম হচ্ছে 64, অর্থাৎ এম এর মানটা ছিল হচ্ছে 64। এবার 64 থেকে এই গণসংখ্যাগুলো মানে যে এক্স আই যে মানগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিব। তাহলে 64 থেকে প্রথম 60 চলে গেলে থাকবে হচ্ছে 4, 64 থেকে 61 চলে গেলে 3, 64 থেকে 62 চলে গেলে হচ্ছে 2, 64 থেকে 63 চলে গেলে হচ্ছে 1, 64 থেকে 64 চলে গেলে 0, 65 থেকে 64 চলে গেলে হচ্ছে 1, 66 থেকে 64 চলে গেলে হচ্ছে 2, 67 থেকে যদি 64 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 3। এখন এটা এফ এর সাথে গুণ করে দিব, তাহলে 4 দুগুণে প্রথম রয়ে যাবে 8, তারপর হয়ে যাবে 0, তারপর হচ্ছে 15 দুগুণে 30, 30 একে 30, তারপর হচ্ছে 25 সাথে 0 গুণ করলে 0, 12 একে 12, 11 দুগুণে 22, 3 5 হচ্ছে 15। আমরা কিন্তু গুণ করলাম হচ্ছে এফ এর সাথে। এবার এই গুণফলগুলো লিখবো। এখানে মোট গণসংখ্যা হচ্ছে n সমান সমান হচ্ছে 100, আর এটা হচ্ছে সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার, এর একটা মান যোগফল করলে যোগফলের মানটা বের হচ্ছে 118.14। আর এখানে যদি আমরা সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এম ই এটাকে যদি করি তাহলে মানটা আসবে হচ্ছে 117। এবার এই দুইটা মান দিয়ে আমরা কি করব, যে গাণিতিক গড় থেকে নির্ণীত গড়ের ব্যবধানের সূত্র লিখবো হচ্ছে গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান আমরা সূত্র লিখব যে সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার বাই হচ্ছে এন, অর্থাৎ উপরে থাকবে হচ্ছে 118.14, নিচে হচ্ছে 100। এটা ধরে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ভাগফল আসবে হচ্ছে 1.1814। এবার আমরা লিখব হচ্ছে গাণিতিক গড় থেকে মানে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান, লিখব হচ্ছে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান। আমরা সূত্র লিখব হচ্ছে সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এম ই বাই হচ্ছে এন, মানটা বসাই দেবো। উপরে থাকবে হচ্ছে 117, নিচে থাকবে হচ্ছে 100। তো 100 দ্বারা যদি আমরা 117 ভাগ করি তাহলে হবে হচ্ছে 1.17। ঠিক আছে, এই ছিল হচ্ছে
বিস্তার পরিমাপ অধ্যায়ের অনুশীলনী 3 নম্বর অঙ্কের সমাধান। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।